তুমি দাঁড়িয়ে আছো এখানে কেন পূর্ণিমা? আরে আজকে চলে এসেছি ঘুরতে, জানো কোথায়? দেখো পুরো ব্রিজটা দেখে চিনতে পারছো কি তোমরা? কোথায় চলে এসেছি আজকে ঘুরতে? আর আজকে কিন্তু একা আমি আসিনি গাইস, আজকে কিন্তু আমরা অনেকে মিলে ঘুরতে এসেছি, জানো? বলো কে কে এসেছি বলো তো ঘুরতে? কি তোমরা কি দেখতে চাও কে কে এসেছি ঘুরতে? আমরা তো দেখে ফেলো নিচে কে কে আছে, দেখো দেখো দেখেছো কে কে আছে নিচে? সুন্দরী এসছে, ছোট ভাই এসছে, ছোটদা এসছে, পায়েল আর রমা, সবাই মিলে কিন্তু চলে এসছে। আর এই দেখো আপনার এসছে কিন্তু প্রিন্সের ঘাট, দেখতে পাচ্ছ? দেখো প্রিন্সের ঘাট চলে এসেছি, প্রিন্সের ঘাট স্টেশনে আমরা চলে এসেছি। তো আমরা এখন কিন্তু আজকে অনেক ঘুরবো, সেই মজা করব। আজকে কিন্তু আমি শাড়ি পরেই চলে এসেছি বাড়ি থেকে। তো আমাকে লাল শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে জানাও। তো গাইস চলে এসেছি কিন্তু ফাইনালি আমরা হুগলি সেতু। আর এখান থেকে হচ্ছে শুটিং, সবসময়ও দেখি আমার টিভির পর্দার, আজকে দেখো চোখে দেখো, ওই দেখো শুটিং হচ্ছে। তো তুমি একটু পুরো মাঠটা একটু ঘুরিয়ে দেখাও, কি সুন্দর শুটিং হচ্ছে এখানে। কিন্তু বেশি অংশ মনে হয় হয়তো নাচ বা গান টানে কিছু হবে একটু মনে হচ্ছে শুটিংয়ে। তো আমি ব্যাগের থেকে চশমাটা বার করি, কারণ আমার প্রচণ্ড রোদ এখানটায়। জল তুমি বলে জল আনবা না? অনেক দিন ধরে ভাবছিলাম একটু আমরা ঘুরতে আসবো, তো আজকে কিন্তু ফাইনালি আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি আমাদের ফুল টিম নিয়ে। আর আমরা কিন্তু সব সময় দেখো টিভিতে আমরা অনেক ধরনের সিরিয়াল দেখি, বই দেখি, কিন্তু আজকে যে নিজের চোখে এভাবে শুটিং দেখতে পাবো বিশ্বাস করে কখনো ভাবতে পারিনি। তো এতটাই খিদে পেয়ে গেছিলো শুটিং দেখতে দেখতে, তো আমরা কিন্তু এখানে বসে কিন্তু সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আর জানো কি খাচ্ছি? আমাদের কাছে কিন্তু আছে রুটি, আলু ভাজা আর ডিম সেদ্ধ। আমরা কিন্তু খাবার বাড়ি থেকে কিন্তু তৈরি করে নিয়ে এসেছিলাম। আর বাড়ির খাবার কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি খেতে খেতে না আমার গায়ে তরকারি পড়ে গেছিলো, তাই কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর আমি তো যেখানে সেখানে এখন শাড়ি চেঞ্জ করতে পারি, কারণ আমার বন্ধু আছে ট্রেন্ডে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু জামা কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু আবার কিন্তু চলে এসেছি আমরা প্রিন্সের ঘাট। দেখো কি সুন্দর লঞ্চ যাচ্ছে। আর এখন এতটাই জোয়ার যে সিঁড়িগুলো জলের তলে সব ডুবে গেছে, দুটো সিঁড়ি দেখা যাচ্ছে আর সমস্ত সিঁড়িগুলো কিন্তু জলের তলে ডুবে ডুবে রয়েছে। তো বেশ কিন্তু সুন্দর জায়গা প্রিন্সের ঘাট, তোমরা যদি চাও আসতে কিন্তু অবশ্যই আসতে পারো। তারপরে জানো তো এতটা জোয়ারে আমার শাড়িটা অনেকটাই ভিজে গেছিলো বলে আমি কিন্তু আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দেখো আমার কাছে কতগুলো ব্যাগ দিয়ে দিয়েছে আমার বর, দেখো কত ভালোবাসে আমাকে। এইদিকে কাঁধে আমার দুটো ব্যাগ, তারপরে হাতে আমার ছাতা, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো এই গরমে শাড়ি চেঞ্জ করে কিন্তু আমি একটা জামা পরে নিয়েছিলাম। আর এই দেখো দেখা যাচ্ছে কিন্তু হাওড়া ব্রিজ, কতটা দূর থেকে যেন দেখাচ্ছি হাওড়া ব্রিজটা, অনেকটা দূর থেকে কিন্তু। এদিকে আছে তোমার হুগলি সেতু আর এদিকে আছে তোমার হাওড়া ব্রিজ, খুব সুন্দর। এটা কিন্তু বাবুঘাট। আমরা প্রিন্সের ঘাট থেকে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছিলাম বাবুঘাট। এই বাবুঘাটে দুর্গাপুজোর সময় এতটা ভিড় হয় যে এখানে কিন্তু অনেক অনেক ঠাকুর বিসর্জন হয়। তো আমরা কিন্তু একবার দুর্গাপুজোর সময় এসেছিলাম এখানে। তো খুব সুন্দর, মানে এই জায়গাটা এতটাই সুন্দর, এক পাশে হাওড়া ব্রিজ, এক পাশে হুগলি সেতু, আর এখানে কিন্তু হাজারে হাজারে কিন্তু লঞ্চ এপার থেকে ওপার যায়। এখানে কিন্তু অনেক দূর থেকে মানে লঞ্চে করে লোক যা আসা যাওয়া করে, তারপর অনেক জিনিসপত্রও আসা যাওয়া করে, দেখতেই পাচ্ছ এতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু সন্ধ্যার সময় জানো তো কী হয়, এখানে এখানে প্রত্যেক দিন সন্ধ্যার সময় কিন্তু আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, খুব খুব সুন্দর জায়গা। তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো, এতটাই সুন্দর জায়গা। আমরা তো মানে এই জায়গাটাতে সত্যি বিশ্বাস করো আসলে না মনটা খুব ভালো হয়ে যায়। বিশেষ করে গঙ্গা জলটা এতটাই শীতল, দেখো এত রোদ কিন্তু জলটা কিন্তু খুব ঠান্ডা। আমি তো অনেকক্ষণ জলের মধ্যে যে গিয়ে দাঁড়িয়েছিলাম, বেশ ভাল লাগছিলো জানো তো। আর এই পাশে কিন্তু কত লোক চান করছে, দেখো এই গরমেও কিন্তু কত লোক চান করছে মা গঙ্গার বুকে। সবাই চান করছে, কি সুন্দর। কত মানুষ বাড়িতে কিন্তু পুজোর জন্য জলও নিয়ে যাচ্ছে, কারণ এখন জোয়ার। আমি শুনেছি যে জোয়ারে চান করলে খুব ভালো হয়, তারপর জোয়ারে
জোয়ারের জল নিলে কিন্তু খুব খুব ভালো হয়। দেখো এখানে কত ছেলে পেলে, দেখো এখান থেকে কিন্তু গঙ্গার লাফ দিচ্ছে। আমি বলছি তোমরা এখানে লাফ দিচ্ছ কেন গো, তোমাদের তো লাগতেও পারে। তো ওরা বোঝোই তো, বাচ্চা মানুষ তো, ওরা এই লাফ দিয়ে দিয়ে চান করছে। যাই হোক, আমরা কিন্তু দেখো লঞ্চে কিন্তু উঠে গেছি। আমরা কিন্তু এই মানে এখান থেকে কিন্তু আমরা চলে যাব কিন্তু হাওড়া ব্রিজ, মানে হাওড়া যাব। হাওড়া থেকে আমার ট্রেন ধরে তারপর কিন্তু আমরা বাড়িতে যাব। তো দেখো দূর থেকে কি সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা, মানে লঞ্চ থেকে কিন্তু হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে কি খুব খুব সুন্দর। আর এখানে কিন্তু এত বড় বড় বিল্ডিং, এই দেখো এটা কিন্তু এসবিআই ব্যাংক, যে ব্যাংকটা কিন্তু আমাদের দিকেও আছে, কিন্তু আমাদের অশোকনগর আছে, হাবড়ায় আছে কিন্তু এসবিআই ব্যাংক। তার কিন্তু মেন প্রধান ব্যাংক কিন্তু এই দেখো কত বড় একটা ব্যাংক, মানে কত বড় একটা জায়গা। দেখো এখন কিন্তু জলের স্পিড কিন্তু অনেক, দেখতেই পাচ্ছ কতটা স্পিডে এই বোটটা চলছে। কিন্তু মনে হচ্ছে যে আমাদের লঞ্চ মনে হচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম মনে হচ্ছে না বলো? কিন্তু না, অনেকটা স্পিডে চলছে কিন্তু লঞ্চটা। কি ভালো লাগছে, গঙ্গার হাওয়া কি সুন্দর লাগছে, মনটা ভালো হয়ে যাচ্ছে, মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে গো। তো এই দেখো এটা কিন্তু হাওড়া ব্রিজ, এতটাই সুন্দর লাগছে দেখতে, বিশ্বাস করো খুব খুব সুন্দর লাগছে। আর দেখো কত সুন্দর লঞ্চের ভেতরে বসার জায়গা করা আছে, যে কেউ মানে কেউ যদি উঠে যদি কারোর সমস্যা হয়, কোনো সমস্যা হবে না। এখানে এত ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে, বসবার সিট রয়েছে, কাউকে দাঁড়াতে হবে না। কিন্তু আমাদের ইচ্ছে ছিল বলে তাই আমরা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, এতটাই সুন্দর। দেখো এই লঞ্চটা কিন্তু দেখো অনেকটা দূর থেকে এসছে। হ্যাঁ, এখানে কিন্তু জায়গাটার নাম লেখা আছে, তোমরা কি বুঝতে পারছো? এটা কিন্তু বাংলাদেশ থেকে এসছে এই লঞ্চটা, এই যে লঞ্চটা তোমাদের সঙ্গে দেখালাম। তো দেখো কি সুন্দর, কি সুন্দর বিউটিফুল একটা জায়গা। তো বেশ কিন্তু ভালো লাগছে আমার আমার বেশ বেশ ভালো লাগছে, এত সুন্দর জায়গা। তো হাওড়া ব্রিজে কিন্তু আমরা এত এসেছি, এত গেছি, কিন্তু তবুও যে আমাদের কলকাতার একটা ঐতিহ্য হাওড়া ব্রিজ, খুবই সুন্দর। দেখো মাঝখানে কিছুই নেই, শুধু দুই পাশে মানে দুই পাশে দুটো রয়েছে, পিলার রয়েছে, আর মাঝখানে কিন্তু কিছুই নেই। এত বড় ব্রিজটার মাঝখানে কিচ্ছু নেই। তো কিন্তু গল্প করতে করতে কিন্তু আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি কিন্তু হাওড়া ব্রিজের কাছে, তাই না বলো বন্ধুরা? তো তোমরা এই হাওড়া ব্রিজে কে কে এসছো কমেন্ট করে কিন্তু জানিও। আমি কিন্তু অনেকবার এসেছি, দেখো কতটা কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। মনে হলো না যে এই হাত দিলে আমরা এক নিমিষে ছুতে পারলাম, কিন্তু না, অনেকটাই কিন্তু দূরে। আর তোমরা কি ভাবছো হাওড়া ব্রিজটা কি ছোটো? না, একদমই না, অনেক বড়, তাই না বলো? অনেকটাই বড় কিন্তু হাওড়া ব্রিজটা, বেশ সুন্দর লাগলো। তোমরা যদি কোনো সময় আসো কলকাতায়, অবশ্য হাওড়া ব্রিজ থেকে ঘুরে যাবে, সত্যি সুন্দর একটা জিনিস। যাই হোক, খুব খুব সুন্দর লাগলো। দেখো গাড়ি ঘোড়াগুলো চলছে, কত ছোটো ছোটো, দেখো না, মনে হচ্ছে না কত ছোটো ছোটো গাড়ি ঘোড়াগুলো চলছে, কি ভালো লাগছে দূর থেকে দেখতে। এই হাওড়া ব্রিজের ওপরে আমরা কত হেঁটে হেঁটে গেছি, কিন্তু দেখো এখন দেখো কি দেখতে কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। বিশেষ করে গঙ্গার হাওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এতটা রোদ কিন্তু মনেই হচ্ছে না যে আমাদের গায়ে তাপই লাগছে না, সুন্দর হাওয়া লাগছে। তো এখানে কিন্তু কয়েকটা ভিডিও করলাম, কিছু ফটোশ্যুট করলাম, করে কিন্তু চলে যাব আমরা হাওড়াতে। তো এই দেখো আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি আমরা হাওড়ায়, টিকিট কেটে এটা 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 কিন্তু মেট্রোতে চলে এসেছি। সরি, এটা মেট্রো না, এটা তোমার চলন্ত সিঁড়ি। তো এক পাশে আমি আর আমার এক পাশে আমার ঠাকুরপো। তো আমরা এবার কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা।